তাহলে আমরা sin এর ল্যাপ্লাস রূপান্তর করতে হলে এখন 4 ই ল্যাপ্লাস রূপান্তর করি। আমরা প্রথমে কি করব? প্রথমে একটা ফাংশন ধরে নেব, ঠিক আছে? তাহলে ধরি f of t সমান sin at, ক্লিয়ার? এরপর আমরা এটা ল্যাপ্লাস ফাংশন মধ্যে নিয়ে আসবো। l of f of t ইকুয়াল কি হবে? ইন্টিগ্রেশনের সীমা কত হয়? 0 থেকে ইনফিনিটি e to the power minus st f of t, ক্লিয়ার? dt। এটাকে আমরা এক নম্বর সমীকরণ দিলাম। এখন আমি এক নম্বর সমীকরণে কি করব? f of t এর মানটা বসাবো, ওকে? তাহলে আমরা লিখতে পারি 1 নং হতে পারে। এখানে আমরা লিখতে পারি যে 1 নং সমীকরণে f of t ফাংশনের মান বসিয়ে পারি, ঠিক আছে? এগুলো তুলে ফেলতে হবে। এই ইন্টিগ্রেশনটা আমরা আগে ধরলাম, ধরে করি 0 থেকে ইনফিনিটি e to the power minus st f of t ফাংশনটার মান কত ছিল? sin at dt। এই পর্যন্ত কি বুঝতে পারছি? এই পর্যন্ত বুঝতে পারছি? ওকে। তাহলে এখন এখানে আমাদের কি কোন সূত্র পড়ছে ইন্টিগ্রেশন করতে গেলে? আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি কি ইন্টিগ্রেশন করতে গেলে u দিয়ে সূত্র পড়ছে। হ্যাঁ, আমরা এই সূত্রটা এখানে একটু দেখে নিই। u v dx যদি এটাকে আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কি হবে? u কে রেখে v কে ইন্টিগ্রেশন, ঠিক আছে? মাইনাস হোল ইন্টিগ্রেশন। এবার u এর অন্তরীকরণ, u এর কি হবে এখানে? অন্তরীকরণ, ইন্টিগ্রেশন, কার ইন্টিগ্রেশন? v এর ইন্টিগ্রেশন, ঠিক আছে? এবার হোল ইন্টিগ্রেশন, এই যে প্রথম যে হোল ইন্টিগ্রেশন দিয়েছিলাম ইন্টিগ্রেশন, ক্লিয়ার? সূত্রটা বুঝতে পারছি? জি স্যার। এটা তো আমাদের সেকেন্ড সেমিস্টারে চ্যাপ্টার 11 ছিল, হ্যাঁ? এটা ক্লিয়ার না? আর এটাই কিন্তু আমরা এখানে করতে হবে। সরি, যেটা আমরা দেখতে পাচ্ছি আমাদের বারবার স্যার প্রথম নম্বর সমীকরণ এর ডিগ্রি লিখছেন নাকি? প্রথম নম্বর সমীকরণ এটা আছে ডিগ্রি, হ্যাঁ? তাহলে এখানে আমরা ইকুয়েশনটা করি। এখানে দেখতে পাচ্ছি এটা কিন্তু আমাদের ইউ, ক্লিয়ার? আর এটা কি? ভি। এটা তো বুঝতে পারছি, নাকি বুঝছেন? তাহলে আমরা কিন্তু প্রথমে যখন ইন্টিগ্রেশনটা করব আমরা এখন সীমাটা বিবেচনা করব না, আর লাস্টে সীমাটা দেব, হ্যাঁ? কারণ আমাদের বারবার ইন্টিগ্রেশন করতে হবে তো সীমা থেকে উল্টো পাল্টা হয়ে যেতে হবে, ওকে? এই আমরা সময় সীমাটা এসে লাস্টে করব। তাহলে দেখে আমাদের প্রথমে কি করতে হবে? আমরা সূত্রের দিকে তাকাই, ইউ কে রেখে ভি কে ইন্টিগ্রেশন। তাহলে ইউ কোনটা? e to the power st, ওকে? ইন্টিগ্রেশন অফ ভি sin at, ক্লিয়ার এই পর্যন্ত? তারপরে কি হবে? মাইনাস একটা হোল ইন্টিগ্রেশন, তারপর ইউ এর অন্তরীকরণ। ইউ এখানে কোনটা হবে? ইউ কোনটা? মাইনাস টি। কিন্তু আমরা e to the power minus st হলো ইউ, ইউ এর এখানে কি হবে? অন্তরীকরণ, ওকে? হোল ইন্টিগ্রেশনের জন্য আমরা এখানে একটা ব্র্যাকেট দিতে পারি, আবার ইন্টিগ্রেশন কার ইন্টিগ্রেশন হবে? ভি এর, ভি কোনটা? sin at, ক্লিয়ার? d by dt হবে স্যার। কোথায় কি করে? হ্যাঁ সরি, এখানে x আমরা t এর সাপেক্ষে করতে না, ধন্যবাদ, t এর সাপেক্ষে করছি। কারণ হোল ইন্টিগ্রেশন, ক্লিয়ার? কে করে থাকি লাগে না, আমরা জাস্ট সূত্রটা দেখে দেখে বসাবো, ওকে? এখন আমরা দেখি ইন্টিগ্রেশন করলে কি হয়। এইখানে দেখতে পাচ্ছি e to the power minus st, আছে এখানে sin at, আর সূত্র আছে sin at এর ইন্টিগ্রেশন করলে কি হয়? তো মাইনাস পজিটিভ sin at এর ইন্টিগ্রেশন করলে কিন্তু মাইনাস cos at হতো, হ্যাঁ? কিন্তু এখানে a আছে, সেজন্য a টিকে আরেকবার করতে হবে, a টিকে আরেকবার করলে কি হবে? এটা সামনে আসবে, ঠিক আছে? সামনে, হ্যাঁ। কোথায় আসবে? নিচে আসবে, ওকে? তাহলে আমরা যদি এখানে দেখি sin at, এটাকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে মাইনাস cos at ভাগ a, ক্লিয়ার? sin at কে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে, ওকে? এখানে কিন্তু সেটাই হবে, এটি মাইনাস cos at ভাগ a, ওকে? এখন এর আগে একটা মাইনাস ছিল না, এর সাথে যেটা কোন অবস্থায় আছে, আছে কিনা? তাহলে আমরা মাইনাসটাকে আগে দিয়ে দিতে পারি না, ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার না? মাইনাসটা আমরা কিন্তু আগে দিয়ে দিলাম, ওকে? এখন আমরা এই যে মাইনাসটা দিই, দেওয়ার পর আমাদের হোল ইন্টিগ্রেশন থাকলো। এখন est e to the power minus st, মানে e to the power minus st কে অন্তরীকরণ করলে কি হবে? সরি গাইস প্লাস আমরা তো দেখছিলাম যে
ই টু দি পাওয়ার এক্স, এটাকে যতবার অন্তরীকরণ করলে কত হয় কি হবে? ই এক্স হবে, হবে না? কিন্তু এক্স এর সাথে যদি কোনটা সহগ থাকে, সবটা বারবার সামনে আসবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি টি এর সাথে সহগ আছে কি মাইনাস এস, তাহলে মাইনাস এসটা কোথায় আসবে? সামনে আসবে। আমি এখানে সূত্রটা লিখে দিচ্ছি, ddx of e to the power minus st, সরি x না, এখানে আমরা t এর সাপেক্ষে করছি, তাহলে কি হবে? মাইনাস s e to the power minus st, ঠিক আছে এটা? তাহলে এখানে আমাদের কি হলো, আমরা যদি দেখি মাইনাস s e to the power minus st, আবার যদি খেয়াল করি এখানে একটু দেখি, আবার কি আছে এখানে? sin a t এর যোগীকরণ আছে না, ইন্টিগ্রেশন আছে, তাহলে sin a t কে যোগীকরণ করলে কি হয়? মাইনাস cos at ভাগ a হয়, তাই না? তাহলে এখানে একটা কিন্তু মাইনাস cos at ভাগ a হবে, ওকে? এখন এই যে মাইনাস আর এই যে মাইনাস, এটা কি অবস্থা আছে? গুণ অবস্থায় আছে কিনা? তাহলে মাইনাস মাইনাস কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। আর কি মাইনাস এর প্রয়োজন আছে? প্রয়োজন কিন্তু নাই। তাহলে এই যে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল। তো এখানে আমরা কি দিতে পারি? dt ক্লিয়ার না? প্রয়োজন ক্লিয়ার? বুঝতে পারছি? ওকে। এখন এটা একটু সাহায্য করতে হবে, তাহলে মাইনাস টু দি পাওয়ার মাইনাস st cos at ভাগ a মাইনাস ইনফিনিটি, এখানে s আর নিচে আছে কি a আছে না, তাহলে s ভাগ a, এটা আমরা একটু বাইরে নিয়ে আসি, s ভাগ a, এটা বাইরে আনা যায় e টু দি পাওয়ার মাইনাস st cos at d, ক্লিয়ার? এই প্রশ্ন ক্লিয়ার কিনা? জি স্যার। এখন দেখি কি এখানে কিন্তু আবার কিউ ভি এর সূত্র পড়ছে কিনা, তাহলে আমরা যদি এই জায়গাটা দেখি, তখন আমাদের কিন্তু কিউ ছিল e টু দি পাওয়ার মাইনাস st আর ভি ছিল sin at, এখন আমাদের কি হয়েছে? u e টু দি পাওয়ার মাইনাস st, ভি আছে কোনটা? cos, ঠিক আছে? তাহলে আমরা এখানে যেটা বলছিলাম সেটা আবার এখানে করব। প্রথম থেকে আমরা ধরি মাইনাস e টু দি পাওয়ার মাইনাস st cos at ভাগ a মাইনাস s ভাগ a, তাহলে এখানে u এর সূত্র ফেলি, ওকে? u এর সূত্র ফেলে আমাদের কি হবে? প্রথমে কি করব? প্রথমে একটা সমীকরণ দিতে হবে। না, প্রথমে কি করব? u টা আলাদা u কে রাখতে হবে, u কে রেখে v কে যোগ করব, তাহলে আমাদের এখানে u করব e টু দি পাওয়ার মাইনাস s, ক্লিয়ার? স্যার এই লাইনটা স্যার কত যে লাইন ছিল আপনি স্যার আপনি এই কল লাইন একটা বসে যাবেন না, বসানো দেওয়া যায়, অবশ্যই দেওয়া যায়। যদি আমরা দেখি যে পাশে তখন লিখতে পারি সিমিলারলি বা একইভাবে বা অনুরূপ ভাবে, ঠিক আছে? আমি তাহলে বোঝানো এটা বলছি, ওকে? তাহলে আমরা এখন করব কি? cos at dt minus whole integration dt of e to the power minus st integration cos at dt whole integration dt, ঠিক আছে? জাস্ট এটা থেকে কি করব? এটা ইউ এটা ভি ধরে আমরা সূত্রটা ফেললাম, ঠিক আছে? যেমন এখানে এটা ইউ এটাকে ভি ধরে সূত্রটা ফেললাম, ওকে? আমরা কিন্তু প্রথমে আমাদের এই টুকুর কোনো কাজ নাই, এটা যেমন আছে তেমনই কিন্তু তুলতে আসি, st cos at ভাগ a মাইনাস s ভাগ a, এখানে থাকলো এটা হচ্ছে e টু দি পাওয়ার মাইনাস st। এখন এটা কি? cos at কে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কি হবে? মাইনাস sin at, না, sin এর বললে মাইনাস cos হয় ইন্টিগ্রেশনে, আর cos এর বললে কি হবে? শুধু sin হবে। তাহলে আমরা যদি দেখি cos at, এটা যদি ইন্টিগ্রেশন করি তাহলে sin at ভাগ a হবে, ক্লিয়ার? তাহলে এখানে আছে ইন্টিগ্রেশন, আমি কি লিখে দিলাম sin at ভাগ a মাইনাস। এখন একটু খেয়াল করি কিন্তু এটা কি আবার অন্তরীকরণ না, তাহলে এই যে আমরা এখানে যে অন্তরীকরণ করছিলাম, অন্তরীকরণ করার জন্য কি পেয়েছিলাম? sin স্যার s লাগে ছিল না মাইনাস s, তাহলে এখানে কি আসবে? মাইনাস s আগে আসবে না, তাহলে এখানে কিন্তু মাইনাস s আগে আসলো e টু দি পাওয়ার মাইনাস st, ক্লিয়ার? বুঝতে পারছি নাকি বুঝি নাই? ওকে, এর কিন্তু হোল ইন্টিগ্রেশন আছে, হ্যাঁ এখানে একটা এই হোল ইন্টিগ্রেশন আছে, ওকে? এরপর আমরা এটা কি পজিটিভ ইন্টিগ্রেশন, তাহলে পজিটিভ ইন্টিগ্রেশন বলে কি হয়? এই যে sin at, এটা এখানে তো বলছি না, sin at ভাগ কি a হয়, এটা হয় কিনা? ওকে, হলো। তারপর আমাদের এই হোল ইন্টিগ্রেশন আছে না,
ইন্টিগ্রেশন কত দেখি, বুঝতে পারছি? এখন আমরা যদি দেখি এই যে এস এ এই দুটাকে কি আমরা বাইরে কমন নিতে পারি না? আমরা তো বাইরে বের করে নিতে পারি, কারণ এখানে এস ভাগ এ ছিল, তাহলে এখান থেকে আমরা এস ভাগ এটা বাইরে নিতে পারি। এটা কি আছে মাইনাস, তাহলে মাইনাস কত আসবে? মাইনাস আসলে এটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাহলে তারপরে লাইনটা কি টু দি পাওয়ার মাইনাস এস টি cos AT ভাগ a মাইনাস s ভাগ a, এই পুরোটা কিন্তু আবার কিন্তু এর মধ্যে পড়ছে, ঠিক আছে? e টু দি পাওয়ার মাইনাস st sin AT ভাগ a মাইনাস এখানে লিখলাম মাইনাস মাইনাস এখানে কি প্লাস sin s ভাগ a, ওকে? হোল ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার মাইনাস st sin AT dt। ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার না? জি স্যার। এখন আমরা এই জায়গাটা দেখি তো, এই যে আবার কিন্তু ইংলিশ সূত্র পড়ছে, তাহলে এটা কার সমান? আইয়ের সমান। এই যে এটা কিন্তু আমরা দেখে আই নিয়েছিলাম, দেখো তো e st sin AT dt, e st sin AT dt। তাহলে এই জায়গাটাতে আমরা কি আই বসাইতে পারি? পারি না। ক্লিয়ার? ওকে, এই সূত্রগুলো কি ক্লিয়ার হয়েছে? জি স্যার। বুঝবো? জি স্যার। তাহলে আমরা এই সাইডটাতে এখন আই বসিয়ে দেব। এখানে আমাদের আই ছিল, এখানে কিন্তু আই আছে, হ্যাঁ? আমাদের কি আছে? মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এস টি cos AT ভাগ a মাইনাস s ভাগ a ইনটু to the power minus st sin AT ভাগ a plus s ভাগে i, স্যার s ভাগ a into i। ওকে, এই পর্যন্ত আমরা বুঝছি কিনা? এখানে কিন্তু i আসছে না? তাহলে i টা কোথা থেকে আসছে? এই যে আমরা এটা যেটা পেয়েছিলাম, হ্যাঁ? জাস্ট একটু দেখি, এই লাইনটা কিন্তু জোর করে উঠানো, এটা তো উঠিয়েছি, তারপর এখানে কি দিয়ে দিয়েছি? আই এসে দিয়েছি, ওকে? এখন আমরা দেখি এই অংশটা কিন্তু এই পুরোটার সাথে কি কোন অবস্থায় আছে? এটা কি সম্পূর্ণটার সাথে কোন অবস্থায় আছে না? তাহলে কোন একটু গুণ করে দিই, i ইকুয়াল e টু দি পাওয়ার e মাইনাস st cos AT ভাগ a মাইনাস এর সাথে যদি এটা গুণ করি তাহলে কি হবে? s ভাগ a স্কয়ার হবে না? a স্কয়ার e টু দি পাওয়ার মাইনাস st sin AT, এটা হয়। তো এখানে কিন্তু দুটো অংশ আছে, এটা যে কি এর সাথে গুণ হবে, আর এটা যে কি এর সাথে গুণ হবে না? আচ্ছা, এর সাথে গুণ হয় তাহলে মাইনাস প্লাস এ মাইনাসে মাইনাস, এখানে আছে এখানে কি হলো? s স্কয়ার, এখানে এখানে কি হলো? a স্কয়ার। ক্লিয়ার? এই পর্যন্ত এখন কি এটাও i এটাও i, আমরা i গুলোকে একদিকে নিয়ে আসবো, ওকে? তাহলে ওই আইটাকে এদিকে নিয়ে আসি, এখানে ছিল মাইনাস, এখানে এসে কি হয়ে গেল? প্লাস s স্কয়ার ভাগ a স্কয়ার i হয়, এটা ওকে হয়। আর এখানে কি থাকবে? মাইনাস e টু দি পাওয়ার মাইনাস st cos AT ভাগ a মাইনাস s ভাগ a স্কয়ার e টু দি পাওয়ার মাইনাস st sin AT থাকে, এটা ক্লিয়ার? এখন এদের মধ্যে থেকে আমরা কি করতে পারি? এখানে i কমন নিতে পারি, পারি কিনা? আইটা লসাগু হয় না? জি স্যার। তাহলে আমরা আইটা কমন নিলাম, দেখো যে লসাগু হয় কি হবে? এখানে a স্কয়ার প্লাস s স্কয়ার প্লাস a স্কয়ার হবে, ক্লিয়ার? ওকে, এটা হলো। আচ্ছা, এখানে কি থাকবে? এখানে e টু দি পাওয়ার st আছে, এখানে e টু দি পাওয়ার st আছে না? আমরা মাইনাস st আছে, e টু দি পাওয়ার মাইনাস st টা কমন নিলাম, কমন নিলাম, তাহলে কি থাকবে এখানে? মাইনাস cos AT ভাগ a মাইনাস s a স্কয়ার মাইনাস st sin AT। সরি, ছোট যাবে না। st তো আমরা কমন নিয়ে নিছি, তাই না? তাহলে এখানে কি আসবে? sin AT। এই পর্যন্ত ঠিক আছে কিনা?
ঠিক আছে পর্যন্ত? Okay. এখন আমরা কি করবো? এই যে আই সাথে কোন অবস্থা আছে ওই সাইডে পাঠিয়ে দেবো না দিলে ওই সাইডে কি হবে? ভাগ হবে না? ভাগ হবে না। তাহলে এখানে তো জায়গা নাই, আমরা একটু এখানে লিখি। হ্যাঁ, যে আই এর সাথে এটা এদিকে পাঠিয়ে দিচ্ছি, এটা ছিল কি এই স্কয়ারটা ছিল নিচে, ওইদিকে যে কি হবে? উপরে যাবে না? তাহলে এই স্কয়ারটা হয়ে গেল উপরে, আর এই স্কয়ার প্লাস এস স্কয়ারটা কোথায় আসবে? নিচে আসবে না? এই স্কয়ার প্লাস এস স্কয়ারটা কোথায় আসলো? নিচে আসলো। কি লাগে পর্যন্ত? ওকে, এখানে দেখতে পাচ্ছি কিন্তু নিচে এ আছে, এখানে কি নিচে এ আছে, আছে কিনা? তাহলে একটা কমন আসে না? একটা কমন নিলাম, এখানে e টু দি পাওয়ার মাইনাস এস এস টি আছে, আছে? আবার একটা ইউনি আসছে, তাহলে এটা একটা আগে লিখি 1 ভাগ a, আর কি আসবে? e টু দি পাওয়ার মাইনাস এস টি। ওকে, আর আমাদের তাহলে কি থাকছে? মাইনাস cos at, ক্লিয়ার? মাইনাস এস ভাগ a, এখানে কিন্তু a স্কয়ার ছিল, আমরা একটা a নিয়েছি তাই না? তাহলে আর কি আছে? শুধু a আছে না? sin at। এই পর্যন্ত ক্লিয়ার কিনা আমরা? ক্লিয়ার এই পর্যন্ত? ওকে, বাইরে চলে যাচ্ছে আর এই পর্যন্ত যদি আমরা ক্লিয়ার হই, তাহলে আমরা এখানে কি করব? আমরা এইখানে এখন এই যে সীমাটা নিয়েছিলাম না, এটা আমাদের সীমা ছিল 0 থেকে ইনফিনিটি, এখন এই সীমাটা এখানে বসিয়ে দেব। ওকে, তাহলে সীমাটা বসাই দেব। এখন সীমাটা আমরা বসাই, যদি সীমাটা বসিয়ে দিই, এখানে কি দেখি? এই স্কয়ার আছে, এখানে আছে স্কয়ার, এই স্কয়ার এখানে আছে, নিচে a আছে, আছে না? এটা কি কাটা যায় না? কাটা গেলে উপরে কি থাকে? একটা a থাকে, আর নিচে কি থাকে? a স্কয়ার প্লাস sin স্কয়ার। ওকে, আর এখন যদি আমরা সীমাটা বসাই, তাহলে সীমাটা কত ছিল? 0 থেকে ইনফিনিটি। আমরা কি জানি? সীমা মানে কি? সর্বোচ্চটা থেকে সর্বনিম্নটা বের করতে হয়, জানি এটা? সর্বোচ্চ সীমা কত? ইনফিনিটি। এখন যদি আমরা এখানে ইনফিনিটি বসাই, কত আসবে? 0। তো ইনফিনিটি বসাই কত আসবে? এক্সপোনেনশিয়াল সিরিজ এর ইনফিনিটি মান কত আসে? এক্সপোনেনশিয়াল সিরিজের পাওয়ার যদি ইনফিনিটি হয়, তখন তার মান কত আসে? 0। এক্সপোনেনশিয়াল পাওয়ার যদি আমরা 0 বসাই, সরি ইনফিনিটি বসাই, হ্যাঁ, এক্সপোনেনশিয়াল পাওয়ার যদি ইনফিনিটি হবে, তখন তার মানটা কি চলে আসবে? 0। তখন এখানে যখন ইনফিনিটি বসিয়েছি, এর পাওয়ার তখন কি হয়ে গেছে? 0 হয়ে গেছে। আপনি 0 এর সাথে কি পুরোটা কোনো অবস্থায় আছে না? আর পরে এগুলো আর বিবেচনা করলাম না, ক্লিয়ার? পরে এগুলো কি আর বিবেচনা করছিলাম, তাহলে পুরোটা তখন কি হয়ে যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে কিনা? বুঝতে পারছি? যদি দেখি এখানে যে, তাহলে এটা কি হয়ে গেল? 0। 0 এর সাথে সম্পূর্ণটা কোন অবস্থায় আছে না? সম্পূর্ণটা 0 হয়ে গেল, কারণ এটা কিন্তু 1 আসবে, এটা কিন্তু 0 আসবে। তাহলে 1 এর সাথে 0 গুণ আছে, তার মানে পুরোটাই 0। ক্লিয়ার? এবার আমরা কি বসাবো? সর্বনিম্ন পাওয়ার, সর্বনিম্ন পাওয়ার কত? 0। তাহলে 0 বসাবো, মাইনাস 0 যখন বসিয়েছি, এখানে এক্সপোনেনশিয়াল পাওয়ার 0। আমি জানি শুধু এক্সপোনেনশিয়াল না, কিন্তু কোনো কিছুর পাওয়ার 0 মানে কি? তার মান 1। পাওয়ার 0 মানেই পাওয়ার। তাহলে কিন্তু 0 পাওয়ার 0 তো সমান হয় না। হ্যাঁ, এটা দেখি, এটা কত হয়ে গেল? 1। 1 এর সাথে এটা কোনো অবস্থা আছে না? এখন এটা একটু বিবেচনা করি, এখানে কি 0 বসাবো না? বসাবো না, তাহলে কি হবে? এটা cos 0 হবে না? 1। cos 0 মানে কত? 1। তাহলে এটা হয়ে যাচ্ছে কত? মাইনাস 1। ক্লিয়ার? এখানে কত? sin sin 0 না? 0 বসাচ্ছে না এই জায়গায়? তাহলে 0 বসালে কত হবে? 0। 0 হবে। sin 0 এর মান কত? 0। sin 0 এর মান 0। ক্লিয়ার নাকি বুঝছেন? ওকে, এখন এইটা একটু দেখি তো। জিরো দেওয়ার পরে কি বলে? সেটা 0 হয়ে যায়, না? আমাদের 0 দরকার নেই, 1 মাইনাসে মাইনাসে প্লাস 1 লিখতে 1 আর 0 থাকে না? তাহলে আমাদের কি 0টা চলে গেল, আমরা কি লিখতে পারি? এখন 1 টা লিখতে পারি না? পারি? 1 এর সাথে যদি এটা গুণ হয়ে দেখি থাকে a স্কয়ার প্লাস x স্কয়ার। বুঝছেন নাকি বুঝছেন নাই? এটা ক্লিয়ার? আমরা কিন্তু গত ক্লাসে দেখছিলাম কি পজিটিভ ল্যাপ্লাস রূপান্তর। পজিটিভ ল্যাপ্লাস রূপান্তর কি ছিল? a স্কয়ার প্লাস s স্কয়ার। sin এর ল্যাপ্লাস রূপান্তর কি? a স্কয়ার প্লাস s স্কয়ার।